নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বিভিন্ন রকমের চটপটা স্বাদের চাটের রেসিপি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি, তেমনই আজ নিয়ে এসেছি আরও একটি দারুণ স্বাদের চাটের রেসিপি। আজ শেয়ার করব ক্রিস্পি মুচমুচে আলু লাচ্চা টিক্কি চাট। এই চাট খেতে এতটাই ভালো হয় যে এইরকম এক প্লেট খেলেও কিন্তু মন ভরবে না, ভীষণ মজার। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। আলু লাচ্চা চাট বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো খোসা ছাড়িয়ে রাখা কাঁচা আলু দুটো জলে একটু ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি কালো না হয়ে যায়। আলুর জায়গাটা সাইডে সরিয়ে রেখে এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারে দু রকমের ছিদ্র আছে, একটা ছিদ্র ছোট, একটা ছিদ্র একটু বড় ছিদ্রটা দিয়ে আলু এইভাবে আমি গ্রেট করে নেব। দুটো আলু গ্রেট করে নেওয়ার পর বেশ খানিকটা জল দিয়ে আলুগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার জল পাল্টে পাল্টে আলু 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আলু খুব ভালোভাবে ধোয়া হয়েছে, জলটা কিন্তু একদম পরিষ্কার, কোনো আর ঘোলাটে ভাব নেই। এভাবেই কিন্তু আলু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চলে যাব পরের স্টেপে। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 গ্লাস জল। জল হালকা গরম হতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে লবণ জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে 3 থেকে 4 মিনিট ধরে আলু সিদ্ধ করে নেব। খেয়াল রাখবেন আলু যেন খুব বেশি সিদ্ধ না হয়। খুব বেশি আলু সিদ্ধ হয়ে গেলে আলু কিন্তু একদম নরম হয়ে যাবে। আলুর লাচ্চা টিক্কি কিন্তু আর তৈরি করা যাবে না, তাই 40% মতন সিদ্ধ করে নিতে হবে। 3 মিনিট ধরে আলু আমি সিদ্ধ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিয়ে ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে আলু একটা অন্য জায়গার মধ্যে নিয়ে নেব। এদিকে একটা বড় ছাঁকনির উপরে আমি সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর আলু জল থেকে ছেঁকে তুলে নিয়ে আমি এই ছাঁকনির উপরে রেখেছি। এবার কাপড়টা চিপে আলুর মধ্যে যেটুকু জল আছে সেটা বার করে নেব। হাত দিয়ে চিপে চিপে আমি আলু থেকে সব জল বার করে নিয়েছি। আলুর লাচ্ছাগুলো একটু এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে উঁচু উঁচু করে 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। খুব বেশি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট কিন্তু ব্যবহার করবেন না, হালকা একটু বাইন্ডিং এলেই হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এবার আলগা হাতে কর্নফ্লাওয়ার আলুর সাথে হালকাভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে এইভাবে আলুর লাচ্চাগুলো হাতের উপরে তুলে নিয়ে হালকা হাতে প্রেস করে তারপরে এইভাবে চ্যাপটা করে নেব। একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবেই বানিয়ে নেব। সবগুলো এইভাবে বানিয়ে নেওয়ার পর এদিকে ভাজার জন্য ফ্রাই প্যানে আগে থাকতেই আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। এই আলুর লাচ্চা টিক্কিগুলো ভাজার জন্য এরকম চওড়া দেখে ফ্রাই প্যান নিলেই খুব ভালো হয়। এরকম ফ্রাই প্যানে ভাজলে খুব তাড়াতাড়ি একসাথে অনেকগুলো দিয়ে ভাজা যায়। এইগুলো আমি শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। স্প্যাচুলার সাহায্যে ওপর থেকে এইভাবে গরম তেল ছিটিয়ে দিচ্ছি, এতে কি হবে ওপর থেকেও হালকা ভাজা হয়ে যাবে। প্রথম ব্যাচের আলুর লাচ্চা টিক্কিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একদম ক্রিস্পি মুচমুচে করে ভেজে নিয়েছি।
চিমটের সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে নিয়ে নেব। একইভাবে দ্বিতীয় ব্যাচেরগুলো আমি ভেজে নেব। সব টিক্কিগুলো ভেজে আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি, যাতে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায়। এবার চাট বানানোর জন্য একটা প্লেটের উপরে পরপর আমি সাজিয়ে নেব। লাচ্চা আলুর টিক্কিগুলো প্লেটের উপরে পরপর আমি সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেব 2 থেকে 3 চামচ টক দই। বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 3/4 কাপ টক দইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে বিট লবণ আর 3 টিস্পুন চিনি দিয়ে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দই ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চিমটের মতন বিট লবণ। বিট লবণও এইভাবে একটু স্প্রিঙ্কল করে দেব। দু চিমটে চাট মশলা। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব অল্প একটু কুচিয়ে রাখা শসা, কুচনো টমেটো, 1 থেকে 2 চিমটে গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি আপনাদের হাতের কাছে না থাকে তার বদলে আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। একটা কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব। 1 থেকে 1.5 চামচ পুদিনা ধনেপাতার চাটনি। এই চাটনির রেসিপি এর আগে চ্যানেলে আমি দিয়ে দিয়েছি, রেসিপির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একবার চেক করে নিতে পারেন। এর সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমের লিকুইড চাটনি। এই চাটনির রেসিপিও আমি এর আগে দিয়ে দিয়েছি চ্যানেলে, রেসিপির লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার দেখে নেবেন। কাঁচা আমের লিকুইড চাটনি 1 থেকে 1.5 চামচের মতন অ্যাড করেছি। আবারও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি টক দই। এই চাটনিটা খেতে কিন্তু দারুণ হয়। আর এই চাটনি যদি আপনাদের কাছে না থাকে এর বদলে আপনারা এখানে তেঁতুলের মিষ্টি চাটনিও ব্যবহার করতে পারেন। তেঁতুলের মিষ্টি চাটনির রেসিপিও কিন্তু দেওয়া আছে। খানিকটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। সব শেষে এবার আমি উপর থেকে দিয়ে দেব ঝুরি ভাজা বা বেসনের ভুজিয়া। ভুজিয়ার জায়গায় আপনারা এখানে চানাচুরও ব্যবহার করতে পারেন। আর তার সাথে দিয়ে দেব 1 থেকে 2 চিমটে ভাজা জিরের গুঁড়ো। ভীষণ ভালো খেতে হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।